নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। মোদী সরকারের শেষ বাজেটে অপরিবর্তিত আয়কর। অন্তর্বর্তী বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণা, লোকসভা নির্বাচনের বছর, তাই আয়কর কাঠামোয় কোনো বদল আনা হয়নি। অপরিবর্তিত থাকছে প্রত্যক্ষ ও পরোক্ষ কর। ভোটের মুখে মিলল না আয়করের বোঝা কমে স্বস্তির খবর। আয়করে কোনো পরিবর্তন নয়, অপরিবর্তিত কর কাঠামো। সামনেই লোকসভা ভোট, তাই এবার পূর্ণাঙ্গ নয় অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আয়কর ছাড়ের ঘোষণা করবেন বলে আশায় ছিলেন অনেক চাকুরিজীবী, কিন্তু ভোটের মুখে সাবধানী নির্মলা সীতারামন। অন্তর্বর্তী বাজেটে প্রত্যক্ষ ও পরোক্ষ করের ক্ষেত্রে কোনো পরিবর্তন করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সংসদে বাজেট ভাষণে সীতারামনের ঘোষণা, নির্বাচনের বছর হওয়ায় কর নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অর্থাৎ লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবারের বাজেটে আয়কর কাঠামোয় কোনো পরিবর্তন হচ্ছে না। গত বাজেটে দুটি কর কাঠামোর ঘোষণা করা হয়েছিল। পুরনো কর কাঠামো অনুযায়ী 2.5 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর থেকে অব্যাহতি পাবেন। নতুন কর কাঠামোয় 3 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনো কর লাগবে না। দুই কর কাঠামোই অপরিবর্তিত রাখল কেন্দ্র। Government has reduced and rationalized tax rates. Under the new tax scheme, there is now no tax liability for taxpayers with income up to 7 lakh rupees, up from 2.2 lakh rupees in the financial year 2013-14. The threshold for presumptive taxation for retail businesses was increased from 2 crores to 3 crores. এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, গত 10 বছরে প্রত্যক্ষ কর আদায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। জুলাই মাসের বাজেটে বিকশিত ভারতের রোডম্যাপ সামনে আসবে, কিন্তু লোকসভা ভোটের আগে আয়করে কোনো স্বস্তির ঘোষণা করলেন না নির্মলা সীতারামন। কলকাতা টিভি।